নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি এটি হচ্ছে 42,949 প্যানেলের 5% মামলার ফাইনাল জাজমেন্ট এবং তার সাথে নিয়োগের অর্ডার কবে নাগাদ আসতে চলেছে এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের বিস্তারিত জানাবো। এবং তার সাথে সাথে এটাও বলবো যে আগামী কত তারিখে মামলার হিয়ারিংয়ের জন্য রাখা হয়েছে ডেট, এবং পর্ষদের তরফ থেকে এই 5% মামলা প্রসঙ্গে বা 42,949-এর যাবতীয় যা কেস, রিজার্ভেশন কেস, কাট অফ কেস সম্পর্কে কি বলেছেন পর্ষদের আইনজীবী আদালতে, এ প্রসঙ্গে কিন্তু আপনাদের সাথে আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই আপনারা পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা এবারে আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, 2014 প্রাইমারি টেটের ওপর ভিত্তি করে যে দুটো নিয়োগ মানিক ভট্টাচার্যের আমলে হয়েছিল, মানিক ভট্টাচার্য যখন চেয়ারম্যান ছিলেন সে সময় তার আমলে কিন্তু 2016 রিক্রুটমেন্ট রুলসকে কেন্দ্র করে 2016 সালে প্রথম রিক্রুটমেন্ট করে প্রাইমারি বোর্ড, যেখানে 42,949-এর কিন্তু নোটিফিকেশন বেরোয়। এবং তারপরেই 2020 সালে 16,500 রিক্রুটমেন্টের নোটিফিকেশন বের করে প্রাইমারি বোর্ড। দুটি ক্ষেত্রে নিয়োগ হয়েছে, দুটি ক্ষেত্রেই কিন্তু নিয়োগের সাথে যে সংবিধানের যে 6/8 রুলস মোতাবেক 5% ওয়েটিং প্যানেল থাকা উচিত, যেটা কিন্তু 2016 রিক্রুটমেন্ট রুলসেও এই নিয়মটি রয়েছে যে ওয়েটিং প্যানেল দেওয়ার। কিন্তু সেই প্যানেল দেওয়ার নিয়ম থাকলেও প্রাইমারি বোর্ড বা তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য কিন্তু ওই ধরনের কোনো রকম কোনো প্যানেল 5% ওয়েটিং নিয়ে পাবলিশ করেনি। এবং শুধু তাই নয়, মালদা জেলার 2009 সালের যে নিয়োগ হয়েছে 2021 সালে, সেখানেও কিন্তু 5% ওয়েটিং লিস্ট প্রথমে তারা পাবলিশ করেনি, পরে কোর্টের চাপে 5%-এর লিস্ট পাবলিশ করতে বাধ্য হয় প্রাইমারি বোর্ড। তো এক্ষেত্রে যে বিষয়টি উঠে আসছে সেটি হচ্ছে যে 5% মামলায়, আপনারা জানেন 42,949-এর 5% মামলা বেশ কিছুদিন ধরে কিন্তু কলকাতা হাইকোর্টে চলছে, এবং এখানে অনেক পিটিশনার অ্যাড হয়েছে এই মামলায়। যেহেতু এখানে 2147টা কিন্তু সিট রয়েছে, যে সিটে কিন্তু প্রাইমারি বোর্ডকে একটা ওয়েটিং প্যানেল তৈরি করতে হয়। তো এই 5% প্যানেল, প্রথমে বলে রাখি, এটা কিন্তু নিয়োগের প্যানেল নয়, এটা কিন্তু সম্পূর্ণ একটা অ্যাডিশনাল প্যানেল তৈরি করতে হয়। অর্থাৎ যখন রিক্রুটমেন্ট প্রক্রিয়া চলে, সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় মেধা তালিকাতে যে কজন ক্যান্ডিডেট অ্যাবসেন্ট থাকে তখন তাদেরকে এই অ্যাডিশনাল প্যানেল থেকে কিন্তু ডাকা হয়, যেটা মোট রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান হয়, যে ভ্যাকান্সির নোটিফিকেশান বেরোয়, সেই ভ্যাকান্সির কিন্তু 5% সিটকে হিসেব করে এই অ্যাডিশনাল প্যানেলটা তৈরি করতে হয়। তো 42,949-এর 5% করলে 2147টা উঠে আসে, এবং 16,500 রিক্রুটমেন্টের যদি 5% করা যায় সেখানে কিন্তু প্রায় 825টা মতো সিট উঠে আসবে। তো সেটারও প্যানেল দেয়নি, সেটা নিয়েও কিন্তু অনেক জলঘোলা হবে আগামীতে। তো এই 42,949-এর 5% মামলায় গতদিন কিন্তু বিচারপতির এজলাসে, যেহেতু ওএমআর মামলাটা একটা বড় মামলা হয়ে রয়েছে, ওএমআর মামলার উপরে কিন্তু সম্পূর্ণ 32,000 যে প্যানেল এবং 42,949 তার সাথে 16,500 সবগুলো প্যানেল কিন্তু নির্ভর করছে। তাই এই ওএমআর মামলা যতদিন না মিটছে ততদিন পর্যন্ত কিন্তু 5% মামলায় কিছু হবে বলে মনে হয় না। আগামী 30 তারিখ এই ওএমআর মামলাটি রয়েছে, ওএমআর যে ডেস্ট্রয় মামলা, যার উপর ভিত্তি করে কিন্তু আগের শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থা পুরো 60,000-এর প্যানেল উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। তো 30 তারিখ কী হবে সেটা দেখা যাবে। কিন্তু এই যে 5% ওয়েটিং প্যানেলের মামলা, 42,949-এর যে 5% প্যানেল, এই মামলাটা কিন্তু আগামী 6 মে 2024 তারিখে বিচারপতি রাজাশেখর মান্থা তার এজলাসে শুনানির জন্য রেখেছেন। তো আগামী 6 তারিখ এই মামলার ফাইনাল জাজমেন্ট আসবে কিনা, এটাই হচ্ছে বিষয়। তো আমি আপনাদেরকে এই বিষয়ে বলে রাখি, দেখুন 42,949 নিয়ে কিন্তু একাধিক কেস হয়েছে, কাট অফ কেস বলুন, রিজার্ভেশন কেস বলুন,
এবং 5% প্যানেল বলুন। তো আপনারা দেখছেন যে বিভিন্ন জেলা 2009 সালের যেগুলো নিয়োগ হয়েছিল, যেমন উত্তর 24 পরগনার গত পরশু দিন অর্থাৎ 25 তারিখ কিন্তু একটা রায় এসছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। সেখানে প্রায় 800 জন ক্যান্ডিডেটকে নিয়োগের নির্দেশ দিয়েছে বিচারপতি রাজাশেখর মান্থা। অপরদিকে গতকালকে কিন্তু মালদা জেলার 2009 সালের যে নিয়োগ, সেক্ষেত্রেও কিন্তু তিনি বলেছেন যে আমি চাইলেই প্যানেল বাতিল করতে পারতাম, কিন্তু প্যানেলে হাত দিইনি, সেক্ষেত্রে কিছু লোক চাকরি পাক। তো অন্তত 250 জনের কিন্তু চাকরির অর্ডার হয়েছে মালদা জেলার পক্ষ থেকে। তো দুদিনে 1050 জনের কিন্তু নিয়োগের অর্ডার দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। তো ঠিক সেরকমই কিন্তু 5% মামলায় আগামীতেও এরকম হওয়ার চান্স রয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। যখনই এর আগে 42,949 রিজার্ভেশন কেস বা কাট অফ কেসের মামলা যখন উঠেছিল এবং সেক্ষেত্রে যখন দুর্নীতি ধরা পড়ছে, পর্ষদের যখন খামখেয়ালিপনা, তাদের অনিয়ম বেনিয়ম দুর্নীতি যখন প্রকাশ্যে চলে আসছে, যখনই বিচারপতি নিয়োগের অর্ডার দিতে চাচ্ছেন, তখনই কিন্তু পর্ষদের তরফ থেকে পর্ষদের আইনজীবী জানিয়ে দিচ্ছেন যে যেহেতু 32,000 নন টেন্ডার প্যানেল, যেটা 42,949 একটা অংশ, সেই প্যানেল যেহেতু বাতিল করে রেখেছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যেটার কিন্তু শুনানি এখনও পর্যন্ত সমাপ্ত হয়নি, যেটি কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে রয়েছে, সুপ্রিম কোর্ট ফেরত মামলা। তাই ওই মামলা যতদিন না পর্যন্ত শুনানি সমাপ্ত হচ্ছে ততদিন কিন্তু নিয়োগের অর্ডার দিবে না বা দিতে পারে না হাইকোর্ট, এরকম কিন্তু একটা দাবি পর্ষদের তরফ থেকে জানানো হয়। যার ফলে কিন্তু সমস্ত বিষয়ে সমস্ত জেলার ক্ষেত্রে বা বিভিন্ন আগের নিয়োগগুলোর ক্ষেত্রে বঞ্চিতদের জন্য নিয়োগের অর্ডার হলেও এই 5% মামলায় কিন্তু আগামী 6 তারিখ নিয়োগের অর্ডার আসার সম্ভাবনা খুব কম, যেহেতু 32,000 প্যানেলের মামলা এখনও পর্যন্ত মিটেনি। এটা পর্ষদেরই কথা, পর্ষদই কিন্তু এই বিষয়টা তুলে ধরেছে। তো আগামীতে কি হবে, কবে এই মামলার জাজমেন্ট আসবে বলা খুব মুশকিল। আগামী 15 তারিখ থেকে কিন্তু কলকাতা হাইকোর্টে গরমের ছুটি পড়ে যাচ্ছে। তো ফলে ছুটির মধ্যে কিন্তু রেগুলার বেঞ্চ বসে না, তখন শুধু আর্জেন্ট ম্যাটারগুলোকে দেখা হয়। তো এই হচ্ছে বিষয়। তো 5% মামলা প্রসঙ্গে আপনাদেরকে আমি বিস্তারিত জানালাম। তো 5% মামলায় কিন্তু আগামী 6 তারিখেও যে নিয়োগের অর্ডার, সেটা কিন্তু আসার সম্ভাবনা ভীষণ কম। তো দেখা যাক বিচারপতি রাজাশেখর মান্থা এই নিয়ে কী করেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে 30 তারিখের যে ওএমআর ডিস্ট্রয় মামলা। এই ওএমআর মামলা নিয়ে কিন্তু টিভির পর্দায় বা বিভিন্ন সংবাদ মাধ্যমের আমরা কিন্তু দেখছি বিভিন্ন বিশিষ্ট আইনজীবীরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন ব্যাখ্যা করছেন, এবং তারা কিন্তু সেক্ষেত্রে এসএসসির মতোই একটা ভয় পাচ্ছেন যে হয়তো এ ধরনেরই কোনো ঘটনা ঘটতে চলেছে আগামীতে। তো কী হবে সেটা বলা সময় বলবে। তো বন্ধুরা, এখন ভিডিওটি এ পর্যন্ত রইল। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এ ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো।